যে ব্যক্তি দুনিয়ার জীবনে বিন্দু মাত্র নেক আমল করিব, বলা হাজ করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পরকালে আনর সুফল দান করিব, জাযায়ে খার আল্লাহ দান করিব। যে ব্যক্তি দুনিয়ার জীবনে পরকালের জীবনে নয়, যে ব্যক্তি দুনিয়ার জীবনে পরকালের জীবনে নয় বিন্দু মাত্র একখান এক আমল করিব, বলা হাজ করিব, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে ইয়ানোর সুফল আল্লাহ দান করিব। সুবহানাল্লাহ। কেন হইতে কেন হন যায়? যে ব্যক্তি দুনিয়ার জীবনে বিন্দু মাত্র এক আমল করিব, দুনিয়ার জীবনত হরিব, পরকালের জীবনত নয়। কিয়ত নয়? পরকালের জীবনত নয়। হাদিস শরীফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, দুয়ান সময় ছাড়া যে হন মুহূর্তত বান্দা যদি আল্লাহর দরবার তওবা করে, আল্লাহ হাজে তওবা করে, দুয়ান সময় ছাড়া যে হন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দার তওবা কবুল করিব। সুবহানাল্লাহ। যে হেন মুহূর্তত, যে হেন সময়, দুয়ান সময় ছাড়া যদি যে হেন সময় আল্লাহ হাজে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনে তওবা করিব, কবুল করিব। দিয়ান সময় হতে একন লিখি বাদাল গরগরা, অনর হায়াত শেষ, অনর দুনিয়ার হায়াতর বিজা শেষ, অনে মলকুল মউত আজারা ফিসা দেখি ফেলাইন। এরপরে যদি তওবা করলে আল্লাহ অনর তওবা কবুল করিব। কারণ আল্লাহ অনর বহুত সময় দিল, 1 বছর, 2 বছর, 3 বছর, 60 বছর আল্লাহ অনর হায়াত দিল। অনে মলকুল মউত আজারালে দেখুন যদি তওবা গন্দ্র আল্লাহ আজি আত্তু নাই হনদিন নামাজ নাসাজ্জম, সুদ নাহাইম, গোশ নাহাইম, হারা ফাজ নগজ্জম, গুনাহ নগজ্জম, এন হয়ে যদি তওবা করলে আল্লাহ অনর তওবা কবুল করিব। কারণ ই বললে কি অনর ফরক আল্লাহ ফারায়ন দিয়া, অন যখন মলকুল মউত দেখি পেলায়ন, অন দুনিয়ার হায়াত শেষ, ফরকালর অনে ফারামারে বসন দিয়া, তখন যদি অনে আল্লাহ দরবার তওবা গন্ডলে আল্লাহ তওবা কবুল করিব। একখান মলকুল মউত অনর রূহ হতে ঠান দিয়ে, অন গলার মাঝে ঘর ঘর শব্দ শুরু হইয়ে, এই অবস্থা যদি তওবা করলে আল্লাহ অন তওবা কবুল করতে নয়। এর আগে যে হন মুহূর্তে অন যদি আল্লাহ হাজে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করিব। সুবহানাল্লাহ। 2 নম্বর দেখি বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা। আচ্ছা হন যায় এখন আর পৃথিবীর সূর্য কি দন তুলে নাকি নাকি উত্তর তুলে, হন তুলে ফুকুর তুলে না, ফুকুর তুল কিয়ামতের আগে সূর্য ফুকুর তুল উড়িব, ফসিন তুলিব দে। যেদিন নাকি সূর্য ফসিন তুলিব এই ফরত দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা আল্লাহ বন্ধ করে দিব, আর তওবা বন্ধ করিব। কারণ সূর্য ফসিন তুলনার পরে ইয়ান ফরকাল শুরু হয়ে দিয়া, ফরকালর শুরু হয়ে দিয়া, এরপরে তওবা করলে আর তওবা কিনব কবুল নইব। এটা লাহর দিকে আল্লাহ কসম বাদে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি দুনিয়ার জীবনে বিন্দু মাত্র নেক আমল করিব, বড় হাজ করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আনার সুফল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনা দান করিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিচার আরম্ভ করিবার আগে, কথা শুনিয়ন, কিয়ামতের আগে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বিচার শুরু করবার আগে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতারা মানে সাগো ডাক দিব, হওয়া ডাক দিব, সাগো ডাক দিব। 1 নম্বর আইনা আহলুল ফজল, 2 নম্বর আইনা আহলুস সবর, 3 নম্বর আইনা আহলুল মুহাব্বা, 4 নম্বর তাতাজাফা জুনুবুহুম আনিল মাবাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। ইন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতার জবানে কিয়ামতের দিন বিচার আরম্ভ হবার আগে সাগো ডাক দিব। 1 নম্বর ডাক দিব কি আইনা আহলুল ফজল, ও আহলে ফজল তোরা হরে,
আহলে ফজল মানে আবুল ফজল নাম বলা মানুষ নয়। ও আহলে ফজল তোরা হরে এন হজে হন ডাক দিব কিছু মানুষ রইব সংক্ষিপ্ত ওহুম ইয়াসিরুন, তারা কিবার হম কি হইব হরে তোরা রাজিয়ার হনি হিসাব নাই, কিয়ামতের মধ্যে রাজিয়া তোরা হনি হিসাব কিতাব নাই, তোরা বিনহে যাবে বেশ যাবে। সুবহানাল্লাহ। হদে ইতারা উড়িব, তারা কি হইব ওহুম ইয়ানতালিকুনা সিরাআন ইলাল জান্নাহ, তারা হবো তোরা তরাতরি বেশ জগই সংক্ষিপ্ত মানুষ উড়ি তরাতরি গাটুসা বাড়ি বেশ শুধু দিয়ে দূর। ফাতালাকাহুমুল মালাইকা, ফেরেশতা কই ভাই ও তোরা হন হদ আর আহলে ফজল, ও তোরা আহলে ফজল কেন কেন দে হদ আর আহলে ফজল দে এভাবে হদের দুনিয়ার মাঝে আর উগা মাঝে সোয়া মাঝে কি মাঝে উগা সোয়াদ দিয়ে হদে বলে শক্তি আত্মারে দুর্বল, আত্মারে কি দুর্বল। এলাকার একজন মেম্বার একজন চেয়ারম্যান ধরন এবার উগা মাঝে সোয়াদ দিয়ে তো হবদে আর আহলে ফজল নিকিয়া হদ উগা মানুষ আরো সোয়াদ দিয়ে বলে শক্তি ক্ষমতায় আই বা তোমার অনেক গুণ বেশি, এবার আত্মারে দুর্বল 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 করিও আই বা তুন ফতুশুদ নলই এবং ইবাতুন মাফসাবার আই বা মাফবরি। সুবহানাল্লাহ। হদ এমনি কইলে হলো আর আহলে ফজল আল্লাহ অবদি ঠিক আছে তোরা যে আহলে ফজল অনেক ইসা কিতাব নাই তোরা বিনাজে কিতাব বেশ জগই এখন ওকে মানে সোয়াদ দিয়ে ইবা হদ আল্লাহ ইবাদা এলাকার ওকে চেয়ারম্যান মানুষ ইবা মান্য করে মানুষ ওগা সমাজ ওগা সর্দার ওগা মেম্বার মানুষ ইবা যায় ওগা সোয়াদ দিয়ে ইবা সালে আরে সদ্য খুশি বিগুণ ফু দিয়ে ওরা করতে পারিব ওয়াল্লাহ আইকেন এবারে সোয়াদ দিলে মা ইবা হদ যাওয়ার পরে বুঝছে আবার উল্টা ফিরে আয়ের ও আগো আয় যেন ওগা সোয়াদ দিয়ে আয় বড় বলবি ভাই অনা সালে আয় সদ্য খুশি দশ গুরুত্ব ইবান কিন্তু ওনারা কিছু না করেন ওনার সোয়াদ ন দেন ফালতব্য ওনার তো বদা ন দেন অমু আয় বুঝছি আর কে মাপ গই দিয়ন তখন ইবা হদে ও ভাই তুই তো আর তো এত মাপ গই দি আর তুই আর তোর মাপ সাদা গা তোর মাপ গই দি। সুবহানাল্লাহ। এদিকে বন্দা এন যারা মাফসাবার আগে মাকবুরি দেয় এবং ফতুশুদ নর তার নাম বললে আহলে ফজল, এই আহলে ফজলের কিয়ামতের মধ্যে আমার হনে বিচার নাই। সুবহানাল্লাহ। এক নম্বর তোর আমার যদি আহলে ফজল সন্দ হইলে কিয়ামতের মধ্যে আমার যদি বিনা হিসাবে বেশ সন্দ হইলে অনার যদি হনকে মানসি কষ্ট দিয়ে অনে মাকবুরি দিবান এবং ফতুশুদ নরইবান ইমাম মাকবুরি দেবার আগে অনেক মাকবুরি দিবান ইনশাআল্লাহ পারিবেন না। হ্যাঁ এক নম্বর। দুই নম্বর হবে আইন আহল সবর, ও আহলে সবর তোরা হড়ে এজন হইব সংক্ষিপ্ত কিছু মানুষ হইব কি হইব তোরা তাড়াতাড়ি বেশ জগই আজ তোর আল্লাহ হইছে কিতাব মে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত মানুষ উঠতে উড়িয়ে গাটলুসা বাদি বেশ যাইগই ফেরস্তা কত ফেলাই হ তোরা হন হদ আহলে সবর আর কি হ তোরা আহলে সবর কেন হন লাগই রে আহলে সবর হ দেখি আল্লাহর বইয়ে হন গুনাহ না করে, আল্লাহর বইয়ে হন গুনাহ ন করে এবং হনকেন ইবাদত করলি হনকেন ইবাদত করতি গতে কি হতে হতে অনেক ফতরিন দুরাত তাহাজ্জুদ নামাজ পড়ান ফতনি উড়িও রে এখন তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ আল্লাহকে সম্পর্ক নয় ওই কি নয় এখন জন যদি গতি করতে গতি করতে মাঝখানে আবার বন্ধ করে দেন তোর সম্পর্কে মাঝখানে আবার বন্ধ না গয়া হতে আল্লাহর মহব্বত ইয়ান বিচ্ছিন্ন যাব এ বইয়ে হন ইবাদত ন সারে এবং আল্লাহর বইয়ে হন গুনাহ হাজ ন করে তার নাম বললে আহলে সবর। এই আহলে সবরের হতে হনে বিচার নাই বিনায় যাবে ব্যস্ত। সুবহানাল্লাহ। আল্লাহর বইয়ে হন গুনাহ ন করে এবং ইবাদত করলে আল্লাহ দেখেন সম্পর্ক উগাউজুল ছাত্র যদি সম্পর্ক লাগে ছাত্রের মাঝে মাঝে উজু দেখা করে মাঝে মাঝে সপ্তাহ মাঝখানে মাসে মাঝে দেখা করে এখন সম্পর্ক নাই এখন যদি এক মাস দুই মাস এক বছর যদি দেখা যাকে না রাখে সম্পর্ক না কেনা কেনা দূরে না গইয়া এদিকে আরি হন আল্লাহর বান্দা ইবাদত হন কেন ইবাদত করে এখন ইবাদত ইয়ান নগরলে আল্লাহর সম্পর্ক ইয়ান ইয়ান যাবে গই ইয়ানের বই হন ইবাদত না সারে হরিবার নাম বললে আহলে সবর। এই আহলে সবর হন কি নাই বিচার নাই। তিন নম্বর মালিক আহলে মোহাব্বত, আহলে মোহাব্বত হন হদ একজনে হদ আই হুজুর বেশি মোহাব্বত করি হদ কিয়া তোমার হদ হুজুর সাহাবা নাকি না হদ হুজুর হদ আই হুজুর হাবাই দে কিয়া হদ হুজুর বেশি বাড়া মানুষ হ্যাঁ মানুষের বেশি বাড়া মানুষ ফজর তো নামাজ পড়ে আল্লাহ আল্লাহ নেককার দিনদার হদ মানুষের বেশি মোহাব্বত করি
এই মহব্বতের হার বস্তু হওয়া যায় আল্লাহর ওয়াস্তে। যারা আল্লাহর ওয়াস্তে মহব্বত করিব এর দিকে আল্লাহর ওয়াস্তে যারা মহব্বত করিব এর দিকে আল্লাহর ওয়াস্তে মহব্বতকারী বান্দার হনে কি আমাদের ওদের কি নাই হনি কিতাব নেই বিনা ব্যস্ত সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিব তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। যারা ফিট বিছানাতে উড়ি যায় কই অর্থাৎ যারা তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ রাতে উড়িও রে 3টা বাজে 3:30 বাজে উড়িও রে বিরা সে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলা মাদে দোয়া করে হাঁটে এদিকে তাহাজ্জুদ নামাজ যারা নাকি পড়িব তাহাজ্জুদ গুজার বান্দা বান্দির হনি ইসা কিতাব নবে কিয়ামতের মধ্যে আমাদের বিনা ব্যস্ত সুবহানাল্লাহ। আরেকম ব্যাখ্যা আছে একদম মানে আরেকম ব্যাখ্যা লেখে মুফাসসিরিনে কাম বলে কি হঠাৎ যে ব্যক্তি মগরিবের পরে সব রাহাত নামাজ পড়িব হরাহাত সরাহাত এই জন্য আওয়াবিন নামাজ বলি সলাতুল আওয়াবিন হ ইয়া দিয়াম ব্যাখ্যা আছে কারণ লিখি মগরিবের সুন্নত সহ সুন্নত দুরা হাত এরপরে দুরা আর সারা সারা হাত তো সরাহাত অথবা সুন্নত দুরা হাত বাদ দিয়ে রে আর এক্সট্রা তিন সরাহাত একখান যারা নাকি কন্টিনিউ ভাবে এই আমল দান করিব আওয়াবি নোয়া সরিব হদে মানুষ হনি কি নাই ইসা কিতাব নাই বিনাহে ব্যস্ত সুবহানাল্লাহ। তাহলে অনাথ যদি বিনাহে ব্যস্ত ফায়দা মনে হ আহলে ফজরন আহলে সবর আহলে মোহাব্বত ইয়া পরে এই যে তাহাজ্জুদ নোয়া সরিবান এবং মগরিবের পরে ফাইলে সময় থাকিলে কি হদে সবর হাত ধরিবান আওয়াবিন নোয়া সরিবান সরাহাত দুনিয়া গুরি সরাহাত আওয়াবিন নোয়া সরিবান আল্লাহ পাক রব্বুল আলামিন আবেগ তৌফিক দান করুক। একটা কথা হইলাম আমল বেশি কেন একেন নাকি আমল হতে হইবে কি যে ব্যক্তি দুনিয়ার জীবনে বিন্দু মাত্র নাকি আমল করিব বালা হাজ করিব আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ার সুফল আল্লাহ তারে কি করব দান করিব এর নাকি আমল একটা কথা বুঝাই দিয়া। এবং আর যে ব্যক্তি দুনিয়ার জীবনে বিন্দু মাত্র মন্দ হাজ করিব বা আমল করিব তার শাস্তিও এবার ফরক থাকব। ইয়া নবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হদ্দিকি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি বিন্দু মাত্র বাদ আমল করিব খারাপ হাজ করিব তার শাস্তিও ইবা ফরকাত থাকব। হতান কি বুঝছেন না অনেক একজনের গাল দিজন গিবত করজন শেখায়ত করজন ইয়াম বাদ আমল নয় আসলে হন যাই এখন অন যদি না আমল করিলে ইয়া আনোর সুফল যদি অনেক ফরকাত থাকে বাট আমল করিল ইয়া আনোর শাস্তি যদি অনেক ফরকাত থাকে তাহলে অনা হন যাই আর জীবনের হন হাতের হিসাব নাই সমস্ত হাতে বিক্রি হিসাব নইব দিন কিয়া হতা হন হাজ হন দুফকার বাড়ি নাই অনেকের হাজ করজন ইয়ান হয়তো বালা হয়তো হরাপ অনজন হারাম নে বালা বালা হরাপ বালা নে অনেক গিবর করজন হতাকাঙ্ক্ষী হরাপ নাকি বালা খারাপ তাহলে অনেক হয় দিকে ঘুমাই যাবো ভাই আরাম দিয়ে নমস্তে আইন হতাকাঙ্ক্ষী বা নাকি হরাপ এটা হতে আরাম দিয়ে কি গিয়ে আর হাম আগে তো আম তুই যাও হতাকাঙ্ক্ষী হরাপ না বালা তো হদিকে যে ব্যক্তি দুনিয়ার জীবনে বিন্দু মাত্র নাকি আমল করিব ইয়া আনসুখ হলে ভাইব এবং যে ব্যক্তি বিন্দু মাত্র মন্দ হাজ করিব বা আমল করিব ইয়া আমার শাস্তিও এবার ফরক রাখতেইব তাহলে হঠাৎ বোঝান এখন নাকি আমল করিলে ইয়া যদি সুখ হলে ফাইলে বা আমল করিলে ইয়ার শাস্তি যদি ফালে তো আর জীবনের হন আমল হিসাব নইব সব হাতের কি হিসাব একদিন হইব আর জীবনের অনর জীবনের একদিন সমস্ত হাতের হিসাব হইব হন দিন কিয়ামতের দিন হার দরবারত আল্লাহ পাক রব্বুল আমিনের দরবারত অনর জীবনত আয় আর জীবনের মাঝে বড় থেকে বড় ছোট থেকে বড় যত বড় হাজ গই না কেন অন যদি অপকর্ম করেন অন যদি ফাপ করেন অন যদি গুণা করেন ফরিও অন যদি সমস্ত জগৎবাসী মানুষ সুখ যদি ফাঁকি দিয়ে রে অন যদি গোফর আগে চান দিলে কিন্তু শেষ বিচারের দিন আল্লাহ পাক রব্বুল আমিনের দরবারত অনর অপকর্ম ডাকি ডাকি এবার হন হয়ে আছে পারিবেন না পারিবেন আছে কি নাই শেষ বিচারের দিন একদিন সমস্ত অপকর্ম বিজ্ঞান হিসাব জবাব দিয়ে আল্লাহ তাআলা করা হইব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক ইবনে মুবারকা আর ইবনে মুবারক
হযরত উমর ফারুক বললে কি আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা, হযরত আবু বকর সিদ্দিক আনহু রাসূলের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা বললে কি হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা বললে কি হযরত উমর ফারুক আনহু। খলিফা বললে কি ইসলামী পরিভাষা, আর সমাজের পরিভাষা ইবা হতে কি রাষ্ট্রপ্রধান, কি রাষ্ট্রপ্রধান। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে রসুলের প্রথম খলিফা রাষ্ট্রপ্রধান হলে কি হযরত আবু বকর সিদ্দিক আনহু, এবং হযরত আবু বকর সিদ্দিক আনহুর ইন্তেকালের পরে রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের খলিফা হলে কি দ্বিতীয় খলিফা হলে কি হযরত উমর ফারুক আনহু। এবং হযরত উমর আনহু যে দেশের রাষ্ট্রপ্রধান আসিল, এই দেশিয়ান আর বাংলাদেশের মধ্যে একখান ছোট দেশ নোয়াছিল, ভারতের মধ্যে একখান দেশ নোয়াছিল, বরং অর্ধেক পৃথিবীর সমান। বাংলাদেশের দুই ভাগের এক ভাগ নয়, ভারতের দুই ভাগের এক ভাগ নয়, বরং পৃথিবীর দুই ভাগের এক ভাগ, পৃথিবীর সমান রাষ্ট্রপ্রধান আসিল। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক আনহু একদিকে যাইরে দেশের সমস্ত যাবতীয় দুর্নীতি বেগিন দমনগণের ব্যবস্থা করছিল, অপরদিকে গভীর রাতে অন্ধকার রাতে দেশের এলাকার গলি গুড়ি ওরে দেশের মানুষের অবস্থা যাচাই করত, দেশের মানুষ কি করতো অবস্থা কি করতে যাচাই করত। আর দেশের হন মানুষ হন না দেখিয়ে নে হন হন হস্তমারা আছে নে দুঃখমারা আছে নে এদিকিয়া গভীর রাতিয়া কি করত যাচাই বাজাই করত, গভীর রাতিয়া ঘোরাফেরা করত। হযরত উমরে একসময় আইন জারি করে দিয়ে ব্যবসায়ী হলে যে ব্যবসা মা দুর্নীতি করে, এবং দুধের ব্যবসায়ীর প্রতি আইন জারি করে দেখি হয়তো আর দেশের দুধের ব্যবসায়ী দুধের মাঝে ফানি দিয়ে রে দুধ বেশি না পারিবা। আচ্ছা হন যাই দুধের মাঝে ফানি দিয়ে রে দুধ বেচন ইয়ান কি বেদল ব্যবসা নাকি নির্বেদল ব্যবসা? বেদল না। হযরত উমরে আইন জারি করে গিয়ে আর দেশের মাঝে হন জনগণ হন মানুষ দুধের মাঝে ফানি দিয়ে দুধ বেশি না পারিবা। এদিকে কি করে দিয়া আইন জারি করে দিয়ে এক সময় একবার হযরত উমর আনহু রাতে বাড়িয়ে মানুষের অবস্থা যেসা গরিবুল্লাহ বলি রে যাতে 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 যেতে এলাকার একখান ভাগ আছো একখান ঘর হাজার থেকে গভীর রাত দিয়ে গুবনে ই হনি কেন জানে মান দেশের মানুষের অবস্থা যেসা গরিবুল্লাহ বলি রে যাই ফোনত দে মায়া পরে হদে জির হদে অজি দুদম মারে ফানি দি রাখ, দুদম মারে ফানি দি রাখ, রাত শেষে দুধ বেচা পড়িব। তখন মায়ে জি হদে অমা খলিফা উমরের নিষেধ, খলিফা উমরের নিষেধ। তখন মায়ে হদে অজি এ গভীর রাতিয়া অন্ধকার রাতিয়া দরজা জালা বন্ধ করা ঘরের ভিতরে দুধের ভিতরে ফানি দিলে খলিফা উমরে নদেখিব, খলিফা উমরে নদেখিব। আচ্ছা হন যাই এ মা দে মেয়ে মাছখা যখন হরাই চলের এত হঠাৎ উমর হরা হন যায় বা ঠিক করো বাইরে ই ফোনের তখন মা যখন হরজি গভীর রাজিয়া অন্ধকার রাত ঘরত সমস্ত দরজালা বেগিন বন্ধ এ অবস্থার মাঝে দুধে ফানি দিলে হঠাৎ উমরে নদীগিব। তখন জি হতো আমা ঘরের সমস্ত দরজা জাহালা বেগিন বন্ধ করা অবস্থা যদি দুধ ফানি দি খলিফা উমর নদেখিলে খলিফা উমরের জবাব দিয়া নদিব। খলিফা উমর হাজে অনেক নাই কফিয়ত নাই, কিন্তু খলিফা উমর আল্লাহ তো দেখের। সুবহানাল্লাহ। দেখের খলিফা উমর দেখে আল্লাহ দেখের, খলিফা উমর নদেখের, খলিফা উমর অনেক জবাব দিয়া নইব, কিন্তু খলিফা উমর আল্লাহ তো দেখের। শেষ বিচারের দিন আল্লাহ যদি পূজা করে দুধের মারে ফানি গেলা দিয়স এন হইলে তুই আল্লাহ কি জবাব দিবা? সুবহানাল্লাহ। যখন যাই একজন মায়া হওয়া এই যে কিন্তু বাজি বাজছে একান দুর্নীতিতে বাজি বাজছে হার বইয়ে আল্লাহর বইয়ে শেষ বিচার দিনের বইয়ে আল্লাহর আছে খলিফা উমর নদেখের ঠিক আছে, কিন্তু খলিফা উমর আল্লাহ তো দেখের, আল্লাহ দেখের, আল্লাহ আছে কি জবাব দিয়াম ইয়ানোর বইয়ে দুটো মার কিনারে ফানি ন দে।
আশার সঙ্গে আতঙ্কটা হবে লাই। এই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন দেশের সমস্ত জনগণের মাথা গনা একখানকে কি দিয়ে সরকারের চাদর দিয়ে এই সময় সংক্ষিপ্ত হিসেবে সংক্ষিপ্তভাবে হয়ে দে এখন কি দিয়ে চাদর দিয়ে মাথা গনা একখান সরকার কি দিয়ে চাদর দিয়ে তারপরে শুক্রবারে হযরত উমর জুমা বাড়িতে গিয়ে জুমার খুতবা দিব লাই মিম্বর উঠতে এই অবস্থার মধ্যে একজন সাদা মুসল্লি হদ দে ও খলিফাতুল মুসলিমিন আর এখন প্রশ্ন কি অনারে মাথা গনা সরকারি একখান কি দিয়ন চাদর দিয়ন কিন্তু ওনার গাম বাদে দিয়ন সরকার হাজার একজন সাদা মুসল্লি হদ দে ও খলিফাতুল মুসলিমিন ও রাষ্ট্রপ্রধান অনে আরে গত সপ্তাহ বাদে একখান সরকার কি দিয়ন চাদর দিয়ন কিন্তু ওনার গাম বাদে দিয়ন কি হাজার চাদর হাজার হদিয়া আনর গ্রহণযোগ্য যদি অনেক জবাব দিনে মান দইলে হদ অনর খুতবা ইনফনিয়ন অনর পেছে নামাজ পর্যন্ত সুবহানাল্লাহ তখন হযরত উমর হদ ঠিক আছে আগে তোর প্রশ্নের জবাব এরপরে খুতবা হইব তারপর নামাজ পর্যন্ত তখন হযরত উমর হদ ও তুই যে প্রশ্ন করছো হদি আল্লাহ তোমার ধন্যবাদ হদি কি আল্লাহ ও তোমার মতো প্রশ্নটা যদি যে দেশে থাকিব এদেশের মানুষ নাহাই মরিব এবং সরকার গিহাই মরিব এদিকে অবস্থান হইব ইয়া আল্লাহ তোমার কি ধন্যবাদ হয় কিন্তু দুঃখের বিষয় হইলে কি হদা তোমার প্রশ্নের উত্তর গো কিন্তু হদা আজ নিবাইজম দিব হদা আর ছেলে আব্দুল্লাহ দিব রে হন দিব রে আর ছেলে আব্দুল্লাহ হাসান যখন উত্তর যখন দায়িত্ব গিয়ে তখন আব্দুল্লাহ হদে ঠিকই হদে অনারায় যান নাকি আর আব্বাইয়ে একখান চাদর দিয়ে ঠিকই আর আব্বাইয়ে হদে একখান কিলের চাদর লই রে কিন্তু সমস্যা নাকি হদে আর আব্বা তুন একখান চাদর ইয়ান ছাড়া আর একটা চাদর নাই সুবহানাল্লাহ গো রাষ্ট্রপ্রধান এবার তুন একটা চাদর ইয়ান ছাড়া আর একটা চাদর নাই এখন আজ শুক্রবার অনারার জমা ভাড়ায় বললাই খুদ্দ দুই বললাই একটা চাদর ইয়ান যদি হরে নিচের দিকে ভোট দিলে উপরের দিকে কি থাকে হাড়ি থাকে এখন উপরের দিকে ভোট দিলে নিচের দিকে হাড়ি থাকে এখন আল্লাহ বলি হয়তো আর বাকি যে চাদর আছে চাদরকে হয়তো বা দিয়ে দে হয়তো তোমরা কিভাবে বললা হ্যাঁ জমা ভাড়া বললা বলি সুবহানাল্লাহ তোর সহজ দেশের রাষ্ট্রপ্রধান এমন সারা জীবন করছে দেখি একটা সাদর সারা একটা সাদর নাই নিজের সাদর লইয়ে রে কি করছে জমা ভরাই তো কি হযরত উমর আনহু কত বড় কি করছে সারা কি করছে জীবন যাপন করছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনা কাজে কথা হওয়া ভাই আল্লাহ বেগম আমার বেগম তৌফিক দান করুক আল্লাহুম্মা